মানে এইসবের কি দরকার ছিল? আর আপনি এই যে বললেন আপনি কোনো আয়োজন করেননি, এই সব এত কিছু পরেও বলছেন এত কিছুর কি দরকার ছিল? সবই উনি করেছেন, আমি কিছু করিনি গো। ওই হলো, ওনার করা আর আপনার করা কি আলাদা নাকি? না, কিছুই তো করে উঠতে পারেনি। এই সামান্য আয়োজন, আপনারা দয়া করে একটু খাবেন, মানে আমি খুব খুশি হব। আশীর্বাদ করতে এসেছি তো, আশীর্বাদটা আগে করে নি, তারপর কিছুতেই আমি তোরে বিয়ে হতে দেব না, কিছুতেই না। এত ভালো সম্বন্ধ একমাত্র আমার মেয়ের হতে পারে, আমার মেয়ের। তুই যাবি বিদেশে, আমার মেয়ে যাবে, তার জন্য যদি তোর জীবন নিতে হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। অনাথ বউ, ওইখানে তুমি বসবে, আর এবার তোমার মোড়াখানি আমাকে একটু দাও তো, এখানে বসি। এই এখানে একটু এগিয়ে দাও, বাস 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 বাস, বসো। উলু দাও। বলছিলাম কি, আমরা উলু দিচ্ছি, আপনি শাঁখ বাজান দেবেন। হ্যাঁ, বাজাও দেখি মা, বাজাও। আমার একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি দুর্গাপুজো, আর সেটা তো বেশি দেরি নেই। তা দুর্গাপুজোর সময় আমরা চাই যে আপনারা সবাই আমাদের বাড়িতে যাবেন। ওই 4 দিন আমাদের বাড়িতে খুব আনন্দ হয়। আর ম্যাডাম, আপনার জন্য আলাদা ইনভিটেশন রইল, যেতে হবে কিন্তু। দিয়ামা, তোমার রাগটা যে একটু বেশি সেটা আমি বুঝতে পারছি। তা পুজোর সময় আমাদের বাড়িতে চলে যাও, তোমার মন একেবারে ভালো হয়ে যাবে, খুব ভালো হয়ে যাবে। আর সৈতবাবু, আপনাদের যাওয়া কিন্তু চাই, যেতেই হবে। নিশ্চয়ই 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 যাব। তাহলে সপ্তমীর দিনই চলে আসবেন। আর সবাই যদি আসতে না পারে আঙ্কেল, আপনি কিন্তু প্লিজ ডেফিনেটলি আসবেন। হ্যাঁ, শুধু আঙ্কেল গেলেই হবে তো? আর কারো যাওয়ার দরকার নেই? না না, ভ্রমর তো যাবেই। কি ভ্রমর, তুমি যাবে না মা? কি হলো ভ্রমর, বলো। উত্তর দিচ্ছ না কেন? যাবে না যাবে না? যাব, মামু যদি নিয়ে যায় অবশ্যই যাব। ভ্রমর, কথা দিলে কিন্তু তুমি আমাকে। আসছো তাহলে? এসো দেখিনি, এবারে একটু মিষ্টি মুখ করো। হ্যাঁ, থাক থাক থাক, না
জল খাও। বৌমা, তুমি এবারে হাতটা একটু পরিয়ে দাও। হ্যাঁ, এসো। দিব্যি মানিয়েছে, বাহ। পরিয়ে দাও। বাহ, না মা, হয়ে গেছে, এবার তুমি উঠে বসো। তাহলে কিন্তু পাকা কাজ হয়ে রইল। হ্যাঁ, বলছিলাম যে পুজোর পরই অঘ্রাণের শুরুতেই কিন্তু আমরা বিয়েটা দিয়ে দেবো, কারণ একদম তো সময় নেই, ও চলে যাবে বিদেশ। আর বলছিলাম যে ওই 2 তারিখে ভালো দিন আছে, আপনারাও দেখে নেবেন, আসা যাওয়া তো চলবেই। আর বলছিলাম আপনারা যদি মনে করেন যে এর মধ্যে গিয়ে ছেলেকে আশীর্বাদ করে আসবেন, তাও কিন্তু আপনারা করতে পারেন, এটা আপনাদের ওপর, তাই তো মা? না না, একেবারে বিয়ের দিনই আশীর্বাদ হবে। আশীর্বাদটা হবে আমার মেয়ের সঙ্গে। দেখুন না, আমার
মেয়েরও আমি খুব ভালো একটা সম্বন্ধ খুঁজছি। আমার মেয়ে তো অনেক লেখাপড়া করেছে। হ্যাঁ, শুনলেন না কি কি সব বললো? বাবা, কত লেখাপড়া করেছে বলুন। হ্যাঁ, আর ভ্রমর তো একদম লেখাপড়া করেনি। আমার মেয়ে বিদেশে যেতে চায়, থাকতে চায়, ওর কোনো অসুবিধা হবে না। ও বিদেশ শুনলেই ওর খুব ভালো লাগে। হ্যাঁ, আর আর ভ্রমণ, ওরে বাবা, ভ্রমণের না বিদেশের কথা শুনলেই গায়ে জ্বর আসে, কোথাও বেরোতেই চায় না, বেরোলেই বলে যে একদম ভাল লাগছে না, ভাল লাগছে না। আর আর আমি ভেবে পাচ্ছি না, ও ছেলে বিদেশে থাকবে, বিদেশে যাবে, তো ওই বিয়েতে রাজি হলো কি করে? কি করে রাজি হলো বলুন তো? ও থাকতে পারবে? আমার মনে হয় না, ও বিদেশে থাকতে পারবে না, কিন্তু আমার মেয়ে। দেখো মা, স্বামী যেখানে থাকবে সেখানে তো মেয়েকে যেতেই হবে, আর মানিয়েও নিতে হবে। পারে, মেয়েরা সব পারে। তুমি পারছো না? বাপের বাড়ি থেকে এখানে এসে তুমি মানিয়ে নিচ্ছ না? কিন্তু আমি আমার আপনার মেয়ের কথা বলছেন তো? এই তো দিদির বিয়ে থা হয়ে যাচ্ছে, এইসব ঝড়ঝাপটা চলে গেলেই আপনি আপনার মেয়ের জন্য পাত্র দেখতে শুরু করুন। মানে আপনি যদি বলেন আমরাও দেখতে পারি আপনার মেয়ের জন্য পাত্র। এবার আপনারা একটু একটু মিষ্টি মুখ করুন, একটু মিষ্টি খান। আমরা কিন্তু আর দেরি করব না। পুজোর সময় একটা সাংঘাতিক জ্যাম হয়। অনেক দূরের পথ, এমনিতেই 2-3 ঘন্টা লেগে যাবে। আমরা এবার উঠবো। বলছিলাম যে যদি ওর সাথে যদি কিছু বলার থাকে কথা বলে নাও। না না, আমার আবার আলাদা কথা কি। আরে ওরা তো ফোনে ফোনে কথা বলে, আমাদের সামনে বলবে না। আমি মোটে এমন কিছু ফোন করি না, জিজ্ঞেস করো, সামনেই তো আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কথা তো থাকতেই পারে। কথা থাকলে বলে নে। না, জিজ্ঞেস করা ছিল পুজোতে আমাদের বাড়িতে আসবে কিনা। শোনো, তুমি আমাদের বাড়িতে পুজোয় আসবে তো? কথা দিলে কিন্তু। তাহলে ষষ্ঠীর দিন বোধনের আগে চলে এসো, ওকে? আসবো। কথা দিলে কিন্তু তুমি আমাদের মা। যেতেই হবে। আসবো, কথা দিলাম। না না, আপনারা কিচ্ছু চিন্তা করবেন না। আমি নিজে নিয়ে যাব ওকে।
চারটে দিন একটু আনন্দে থাকতে পারবে তো। আর কেউ যাক না যাক, আমি ওকে সঙ্গে নিয়ে যাব। কিন্তু বিয়ের আগে শ্বশুর বাড়িতে রাত্রির বাস খারাপ না? আমাদের কাছে তো খারাপ মনে হচ্ছে না। হ্যাঁ, আর তাছাড়া ও তো আমাদের বাড়ির বউ হচ্ছে। তবে কিচ্ছু খারাপ হচ্ছে না। না না দিদি, আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। আজকাল দিনকাল বদলে গেছে, সবাই অন্যরকম হয়ে গেছে, ওইসব কেউ আর ধরে টরে না। আর তাছাড়া কটা দিন তো আমাদের বাড়িতেও খুব বড় করে পুজো হয়, খুব আনন্দ হয়। ও দেখবে যে আমাদের বাড়িতে কেমন পুজো টুজো হয়। আর তাছাড়া সামনের বছর ওদের আর পাবো কি না, ওরা পুজোতে এখানে থাকতে পারবে কি না তা তো জানি না। এবছর পুজোটা ওদের দেখিয়ে দিই, এই যা। আচ্ছা, এবার কিন্তু আমাদের উঠতে হবে। হ্যাঁ চল, আমরা তো রেডি, চল। ভালো থেকো মা। ভালো থেকো, খুব ভালো থেকো। চল। হ্যাঁ, আসি। মা এসো, এসো, আসছি। কি হলো? ও বাবা, এখন চমকে উঠলি যে? তোকে এখন পায় কে রে? সামনে বিয়ে, বিয়ে বলে বিয়ে। রাজপুত্রের মতো বর বাগিয়েছিস। তারপর দুদিন বাদে বিদেশ চলে যাবি। তুই কি ভাবছিস অমন ছেলের সঙ্গে তুই থাকতে পারবি? হ্যাঁ, দূর করে দুদিনে তাড়িয়ে দেবে। এই কথা তো তুমি আমায় আগেও বলেছো মামি। হ্যাঁ মামি, বলেছি বলেছি তো। যখন তাড়িয়ে দেবে তখন তো আবার আমাদের ঘাড়ে এসে পড়বি, সেই জন্যই বলেছি। শোন, ওরা আশীর্বাদ যা করে গেছে যাক, কালকে পরিষ্কার বলে দিবি নাটক শেষ, এ বিয়েতে তুই রাজি নস, ব্যাস। বাবা, দুদিনের আলাপ মাত্র, হ্যাঁ তাতে একেবারে চোখে জল এসে যাচ্ছে। কি হলো, মনে থাকবে? কিরে, কাল সকালে উঠে মামুকে বলে দিবি যে এই বিয়ে তুই করতে চাস না, ঠিক আছে? মনে থাকবে তো? মামি, আমি এই বিয়েটা না করলেই ওরা যে ওদের ছেলের সাথে দিয়ার বিয়ে দেবে, তার তো কোনো মানে নেই। তুমি কেন শুধু শুধু আমার জীবনটা নষ্ট করছো? এ বাবা, কত বড় বড় কথা বলছিস রে, তোর এত বড় সাহস! এই, দেখ দিয়া দেখ, এত বড় সাহস! ও বাড়িতে তো এখনো পাই দিতে পারিসনি কো, এখনই এত বড় বড় কথা! তুই বলছিস কি না আমি তোর জীবন নষ্ট করছি? এ বাবা, তোর সাহস তো কম নয়। মা,
দেখেছো তোমাকেও অপমান করলো কেমন। দেখো মা দেখো, দুধ কলা দিয়ে কিরকম কাল সাপ পুষেছো একবার দেখো।